পূর্ণিমার আলোতে দিঘির পানি আজ আয়নার মতো চকচক করছে। চারদিকে গাছের ফাঁকে হালকা কুয়াশা, কয়েকটা ঝিঝি পোকা ডাকছে, আর দূরে কোথাও একটা শেয়ালের ডাক ভেসে আসছে। আর কোনো শব্দ নেই। দিঘির ঘাটের উপর বসে আছে চার বন্ধু: সিয়াম, রোহান, লিমা আর জ্যাক। সিয়ামের কেমন যেন মনটা খারাপ লাগছে। কোথায় যেন একটা কষ্ট, একটু ব্যথা অনুভব হচ্ছে। সিয়াম বলল, চাঁদটা কি অদ্ভুত লাগছে না? কালারটা দেখ, কেমন যেন অপার্থিব দেখাচ্ছে, মন খারাপ করিয়ে দিচ্ছে। লিমা আকাশের দিকে তাকিয়ে একটু যেন শিউরে উঠল। বিশাল দেখাচ্ছে চাঁদটাকে, আর চাঁদের চারপাশে সত্যি একটা অদ্ভুত লাল বলয়। সে চট করে চারপাশে তাকিয়ে দেখে নিল ওর শিউরে ওঠাটা কেউ নোটিস করলো কিনা। তারপর সে বলল, আমার কাছে কিন্তু দারুণ লাগছে। একটা পোয়েটিক ব্যাপার আছে এর মধ্যে। কবি হলে বুঝতি, তোরা বুঝবি না। রোহান হেসে বলল, পোয়েটিক? ইউ মিন ক্রিপি, রাইট? তবে একটা সুন্দরী কোনো ভূত যদি এসে আমার পাশে বসতো, তাহলে অন্য কথা। শুধু কবিতা কেন, গানও লিখে নিতাম। লিমা বলল, ভূতের জন্যে এত ডেসপারেট? শুধরে যা, বুঝলি, সময় আছে এখনো। তাই নাকি? সময় আছে নাকি? রোহান বলল। কে জানে, আজ রাতে মৃত্যু হয়ে গেলে তো। ব্রো, লিমা বলে উঠল, ডু ইউ থিঙ্ক ইটস ফানি? রোহান বলল, ফানি টানি না, রিয়েলিটির কথা বললাম আর কি। কখন কি হয়ে যায়, ইউ জাস্ট নেভার নো, ইউ নো। লিমা বলল, কি একটা গ্রুপের সাথে হ্যাং আউট করি আমি, সবাই দুঃখী। না কেউ গান জানে, না জোকস, না স্টোরিজ। ধ্যাত। রোহান জ্যাকের দিকে তাকিয়ে বলল, বন্ধু তুই আছিস? তুই তো কখন ঘুমাস, কখন জেগে থাকিস, বোঝাও যায় না। জ্যাক শুধু একবার রোহানের দিকে তাকালো। কেমন যেন তাকানোটা, ইমোশনলেস। পরক্ষণেই চোখ ফিরিয়ে নিল দিঘির দিকে। রোহান ইগনোর করে আরো বলল, আর সিয়াম, কাম অন ম্যান, একটু হাস। হোয়াটস রং? ইউ গুড ব্রো? সিয়াম বলল, কি আর হবে, জাস্ট রিল্যাক্সিং। কথা শেষ হতে না হতেই একটু দূরে দিঘির পানি একটু অস্বাভাবিকভাবেই কেঁপে উঠল। চারজনে ব্যাপারটা লক্ষ্য করল, কিন্তু কেউ কিছু বলল না। ভাবল, বাতাসের কারণে বুঝি। ভালোই বাতাস বইছে, একটু যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে। সবাই চুপ হয়ে গেল, হঠাৎ করেই বেশি চুপ। লিমা নীরবতা ভাঙতেই যেন বলল, এই জানিস, এই দিঘির পাশের বনটা আছে না, ওখানে নাকি রাতে হাঁটা চলার শব্দ শোনা যায়। কান্নার শব্দ ভেসে আসে মাঝে মাঝে। কেউ কেউ নাকি কিছু একটা দেখেও সামটাইমস। অনেকেই নাকি দেখেছে। এখন যদি কিছু একটা সত্যি চলে আসে। ঠিক তখনই পেছন থেকে ঘাস চাপা পড়ার একটা শব্দ এলো। চারজন একসঙ্গে ঘুরে তাকালো। কেউ নেই। অন্ধকার, কুয়াশা মাখা গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ রোহান বলে উঠল, এই তোরা কি কেউ পানিতে নেমেছিলি নাকি? ঘাটের কাঠটা দেখ, ভেজা ভেজা লাগছে না? জ্যাক, তুই কি গিয়েছিলি? জ্যাক নাসূচক মাথা নাড়ল। রোহান বলল, আহা, কথা বল। জ্যাক বলল, আরে আমি আবার কখন গেলাম, এখানেই তো বসে আছি সেই কখন থেকে। শিয়াম রোহানকে উদ্দেশ্য করে বলল, ঘাটের কাঠ তো ভেজা থাকবেই। পাগল একটা, লিমা অ্যাড করল। রোহান বলল, তোদের কাছে কি অস্বাভাবিক লাগছে না? হঠাৎ ভিজলো কিভাবে? জ্যাক, আই থিঙ্ক ইউর আপ টু সামথিং। এত চুপ কেন তুই? জ্যাক বলল, না, তোরা সবাই এত নর্মাল বিহেভ করছিলি তো, অনেকদিন পর দেখে ভালো লাগলো। I was just enjoying your conversations. মানে? লিমা বলে উঠল, নর্মাল বিহেভ করছি মানে? তো কি অ্যাবনর্মাল বিহেভ করব?
বলে হেসে উঠল সে। রোহান সামনে ইঙ্গিত করে বলল, এই দেখ তোরা, ওটা দেখ, পায়ের ছাপ না? হ্যাঁ, স্পষ্ট পায়ের ছাপ দেখতে পাচ্ছি। বলেই সে ফোনের লাইট ইউজ করার জন্য পকেটে হাত দিল। ফোন পকেটে নেই। অন্য পকেটেও দেখলো। না। কোথায় রাখলো ফোনটা? এই, তোরা আমার ফোন দেখেছিস কেউ? হুম, না তো, লিমা বলল। এ কি, আমার ফোনটাও কোথায় গেল? শিয়ামও তার নিজের পকেট দেখে নিয়ে বলল, স্ট্রেঞ্জ, আমারটাও পাচ্ছি না। শুধু জ্যাক কিছু বলল না। সে তাকিয়ে আছে ভেজা পায়ের ছাপটার দিকে। ভেজা কাদাযুক্ত দুটি পায়ের ছাপ, যেন কেউ এখনই দিঘি থেকে উঠে এসেছে। পায়ের ছাপগুলো এসে থেমেছে ঠিক তাদের পেছনে। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। চারজনের শরীর ঠান্ডা হয়ে এলো। তখনই তারা শুনল কেউ যেন একটা জোরে নিঃশ্বাস ফেলে উঠল। ঠান্ডা, কাঁপানো, অস্বাভাবিক। ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়ালো। দিঘির ধারেতে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে কে একজন। এটা কি মানুষ? ছায়া? এত লম্বা, রোগা, কালো, কুচকুচে, কেমন করে বেঁকে দাঁড়িয়ে আছে ঠিক তাদের পেছনে। মুখ নেই, চুল নেই, ঠোঁট নেই, শুধু বড় বড় চোখ দুটো দেখা যাচ্ছে, চেয়ে আছে ওদের দিকেই। চারজনের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ওরাও শুধু তাকিয়ে আছে জিনিসটার দিকে। শুধু রোহান একবার দৌড় দিতে গেল। জ্যাক ওর হাতটা ধরে ফেলল। লিমা শক্ত করে ধরে আছে সিয়ামের হাত। কেউ নড়ছে না। কুয়াশা একটু সরতেই তারা দেখল ছায়াটা কেমন যেন গোঙাচ্ছে আর দিঘির দিকে হাত তুলে ইশারা করছে। কিছু একটা দেখাতে চায়, কিন্তু কি? একবার দ্বিধা করলো ওরা, কিন্তু পরক্ষণেই দিঘির পানির দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল লিমা। পানির উপর কি ভেসে আছে ওগুলো? ওদের দিকেই তো আসছে। একটু কাছে আসতেই দেখলো চারটি মানব মাথা, ভেজা চুল, ভাবলেশহীন চেহারাগুলো, চারটি চোখ ভয়ঙ্কর ভাবে খোলা, পলক পড়ছে না। আর সেই চোখগুলো আছে ঠিক তাদের দিকে তাকিয়ে, চাঁদের আলোয় চকচক করছে। শিয়াম কেঁপে উঠে বলল, ওগুলো কি? দ্য হেল আর দিস? রোহান এতটাই ভয় পেল, ওর মনে হলো ওর হার্টটা এখনই বডি থেকে বের হয়ে আসবে। সিয়ামের হাতটা ছেড়ে আরেকবার দৌড় দেওয়ার ট্রাই করলো সে, কিন্তু পারল না। লিমা ততক্ষণে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। সে বলল, এই জিনিসগুলো কি? এগুলা আমাদের মতো দেখতে কেন? তাই তো, এতক্ষণ কেউ নোটিস করেনি, বাট এখন সবাই একসাথে দেখল। জ্যাক থেমে থেমে বলে উঠল, তোদের তোদের কি এখনো কিছু মনে পড়ছে না? সবাই একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। কি মনে পড়বে? কিছু কি মনে পড়ার মতো আছে? রোহান হঠাৎ করে জ্যাকের দিকে তাকিয়ে রাগ আর কান্না মেশা স্বরে বলে উঠল, ডিউড, ইটস ইউ, হোয়াটস গোয়িং উইথ ইউ? তুই করছিস এইসব প্র্যাঙ্ক না? ইউর সিক, গেট অফ মি। সিয়াম গলাটা শান্ত রাখার চেষ্টা করে বলল, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কিছু একটা মিস করে গেছি। লেটস স্টার্ট ওভার। আমরা এখানে কখন এসেছি? আমাদের ফোনগুলো কোথায়? এখানে আসার আগে কি করছিলাম আমরা? ক্যান ইউ গাইজ রিমেম্বার এনিথিং? আই ক্যান্ট। জ্যাক বলল, হুম, কটা বাজে বল দেখি? আজ কি বার? কেউ বলতে পারল না। আশ্চর্য। লিমা বলল, আমি তো, মানে, আজ কেন, গতকাল, তার আগের দিন কিছুই মনে করতে পারছি না। হচ্ছেটা কি এসব?
রোহান বলল, আমিও না। জ্যাক বলল, দেখ, এই ছায়াগুলো আমাদের কিছুই করছে না। কেন বলতো? সবাই চুপ। চোখ বন্ধ কর বন্ধুরা, বলে উঠল জ্যাক। মনে কর, মনে কর সেই রাত, সেই ভয়ঙ্কর রাত্রি। মনে পড়ে? এই সময় দিঘির জল ভীষণ অস্থির হয়ে উঠল। মুখহীন ছায়াটার থেকে একটা শীষ দেবার মতো শব্দ বের হয়ে এলো। হঠাৎ একই সঙ্গে একটা জোরে ধাক্কার মতো খেলো সবাই। সবার মনে পড়ে গেল জ্যাক কোন রাতের কথা বলছে। কি ভয়ঙ্কর রাত! সেই রাতও ছিল পূর্ণিমার রাত। কলেজ ছুটির পর ক্যাম্পিংয়ে এসেছিল 4 বন্ধু। বোট রেন্ট করে নিয়ে এসেছিল ওরা। লেকের পাশে টেন্ট লাগিয়ে রাত কাটাবে। খুব এক্সাইটেড ছিল সবাই, কারণ লেকের অন্য সাইডে একটা ব্রিটিশ স্টাইল বাংলো আছে, পরিত্যক্ত, কেউ থাকে না। সবাই প্ল্যান করলো যাবে ওরা ওখানে মাঝরাতে, ওদের ক্যাম্পিং ট্রিপে। ভালোই অ্যাডভেঞ্চার হবে। যেই ভাবা সেই কাজ। নৌকায় উঠে পড়লো 4 জন, কিন্তু ওপারে আর কোনো দিনই যাওয়া হলো না ওদের। মাঝপথেই হঠাৎ ওদের নৌকা এমনভাবে দুলে উঠল যে সবাই ঝপ করে পানিতে পড়ে গেল। পানিতে পড়ে বুঝলো কিছু একটা নৌকাকে ধাক্কা দিয়ে ওদের ফেলেছে। চিৎকার দিয়ে উঠল সবাই। সাঁতার পারে ওরা, শুধু রোহান ছাড়া। কিন্তু কেউ সাঁতরাতে পারল না। পানির ডেন্সিটিটা খুব বেশি হয়ে গেল। ঠিকভাবে নড়তেও পারছে না কেউ। কি যেন একটা ওদের টেনে নিচে নিয়ে যেতে থাকলো। লম্বা সরু হাতগুলো। এক এক করে 4 জনই তলিয়ে গেল দিঘির জলে। সব চিৎকার কান্না খুব শীঘ্রই শেষ হয়ে গেল। হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে উঠল চারিদিক। সবই মনে পড়ল ওদের। ঠান্ডা পানি ফুসফুসে ঢুকে যাওয়া, শেষ চেষ্টা করে বন্ধুর হাত ধরতে গিয়ে হাত ফসকে যাওয়া, পানিতে তলিয়ে যাবার পর শেষবারের মতো পূর্ণিমার চাঁদটা দেখা। তারা তখন বুঝল তারা বহু আগেই দিঘিতে ডুবে মারা গেছে। কেউই বেঁচে নেই। এই জায়গা তারা কোনোদিনই ছাড়েনি, কারণ তারা আর জীবিত নেই। লিমা বলল, তাহলে আমরা তো, বলেই কাঁদতে কাঁদতে বসে পড়ল। দিঘির উপর ভাসমান 4টি মাথা ধীরে ধীরে ডুবে যেতে লাগলো। ছায়াটা ফিসফিস করে পড়ল, মৃতেরা যখন জানে না তারা মৃত, তখন তারা বারবার একই জায়গায় ফিরে আসে। আমিও আসি। 4 বন্ধুর শরীর কুয়াশার মতো হালকা হতে লাগলো। মনে হলো ওরা নাই হয়ে যাচ্ছে। রোহান বলল, আমরা কি আমরা কি মিলিয়ে যাচ্ছি? জ্যাক বলল, হ্যাঁ বন্ধুরা, আমাদের পূর্ণিমা দেখা শেষ হলো। তাদের 4 জনের অবয়ব ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিশে গেল। শেষবারের মতো দিঘির জলরাশির উপর ভেসে এলো হালকা একটা গলা। পরের পূর্ণিমায় আবার কি দেখা হবে? তারপর আবার নীরবতা। দিঘির ধারে শুধু ঘাট, কুয়াশা আর মৃতসম শান্তি। যেখানে 4 বন্ধু বহু বছর আগেই মারা গিয়েছিল, কিন্তু তাদের গল্প এখনো শেষ হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বন্ধুরা। আজকের গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ ক্লিক অন দ্য লাইক বাটন, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করি নতুন আরেকটি গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গুড বাই ফর নাও।